अल्लाह अल्लाह नबी का घराना है, घराना वराउल वरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना है, घराना वराउल वरा है। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন, ইন্নী তারিকুন সাকালাইন, হে আমার সাহাবারা, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহি হুদা ওয়ান নূর, একটা হচ্ছে আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে হিদায়াত রয়েছে, আল্লাহর নূর রয়েছে। তোমরা সেটা মাহফুজু, তোমরা সেটা ধারণ করবে, মজবুত ভাবে ধারণ করবে। এবং দ্বিতীয় হচ্ছে আহলু বাইতি, আমার আহলে বাইত তোমাদের জন্য রেখে যাচ্ছি। তোমরা যদি আমার আহলে বাইতকে ধারণ করো, আহলে বাইতকে মহব্বত করো, আহলে বাইতের সূরত সিরত উসুল আদর্শ অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করো এবং কোরআনকে তোমাদের নিজের জীবনে তোমরা ধারণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েত পাবে এবং ইসলাম পাবে, ঈমান পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআন আমাদের মাঝে আছে কিনা? আছে। কোরআন আমরা মানে কিনা? মানি। এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আহলে বাইত উযাক্কিরুকুমুল্লাহ আলা বাইত, উযাক্কিরুকুমুল্লাহ আলা বাইত, উযাক্কিরুকুমুল্লাহ আহলাল বাইত। হে সাহাবারা, হে মুসলমানগণ, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে। সেজন্য আমরা যারা আহলে বাইতের প্রেমে পড়ে, আহলে বাইতের মহব্বতে আজকে মাহফিলে এসেছি, হাকিকাতান আমরা তো কামলেওয়ালা নবীর হিদায়াত, কামলেওয়ালা নবীর মহব্বত আছে, ঠিক কিনা? সেজন্য কারবালার মাহফিল যেমন তোমার মাহফিল নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। সেটা আপনারা জানেন, কারবালার জমিনের মধ্যে ইমাম হোসেন গিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন যেন ভাবে জানি না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যখন সিংহাসনে আরোহণ হয়েছে, তখন ইয়াজিদ বুঝতে পেরেছে সে নিজে একটা লম্পট, সে একজন ব্যভিচারী, সে একজন বদকার। তখন সে বলতেছে, আমার হুকুমত, আমার রাজত্ব তো ইমাম হোসেন মেনে নেবে না।